সরকারি চাকরি প্রত্যাশীদের কিভাবে আমরা মেধাবী হিসেবে তাদেরকে আখ্যা দিতে পারি এবং সেই মেধাবীরা ইতিহাসকে অবজ্ঞা করে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে নিজেদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করছে, তাদেরকে কিভাবে আমরা মেধাবী বলতে পারি? এই যে কোঠা সংস্কারের নামে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটি কাদের হাতে? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগরণ টিভির একটি বিশেষ অনুষ্ঠান জনতার প্রশ্ন করছে শাহীন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের একটি আন্দোলনকে ঘিরে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমাদের সমাজে। আমরা গতকাল যে চিত্রটি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা কোঠা সংস্কারের পক্ষে আন্দোলন করছিল, তাদের কাছ থেকে এমন একটি স্লোগান সারা বাংলাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। তাই জনতার প্রশ্ন যে এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন কাদের হাতে? আপনারা জানেন 2018 সালে এই কোঠা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেটির পরে সরকার নানাভাবে সংস্কারের পথে তাদের দাবি দেওয়া মেনে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রজন্মের একটি অংশকে বিভ্রান্ত করে, প্রজন্মের একটি অংশকে রাস্তায় নামিয়ে কারাই আন্দোলনের নিয়ন্ত্রণ নিতে চাইছে। লক্ষ্য করলে দেখতে পারবেন তারা প্রথম থেকেই আন্দোলনের যারা সাথে যুক্ত ছিল তারা সব সময় মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের কটূক্তি করে, তাদেরকে অপমান করে, ধারণ না করে যে স্লোগানগুলো দিয়েছে রাজপথে, সেটি সত্যি বাংলাদেশের জন্য, বাংলাদেশের একজন নাগরিকের জন্য আমরা ভীষণ উদ্বিগ্ন হই এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদের জন্য রক্তক্ষরণের বিষয় হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রাতে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে বিকৃতভাবে, একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা যেভাবে রাস্তায় নামলো, তারা যেভাবে স্লোগান দিল, সেটি সত্যি লজ্জাজনক, দুঃখজনক এবং সেই সাথে একটি বিষয় লক্ষণীয়। তার প্রতিবাদে কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানরা শাহবাগে জড়ো হয়েছিল, তারাও বিক্ষোভ দেখিয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্র সংগঠন তার পরবর্তীতে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, সমাবেশ করেছে। কিন্তু একটি বিষয় ভাবনার বিষয়, প্রিয় দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তারা যে স্লোগানটি দিল, তুমি কে আমি কে রাজাকারে রাজাকার, এত বড় ধৃষ্টতা দেখালো, তারা কি ভুলে গেল 1971 সালে সেই বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছিল? তারা এত তাড়াতাড়ি ভুলে গেল এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শহীদের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে তারা এই স্লোগানটি দিল? মুক্তিযোদ্ধারা হয়তো এখন দুর্বল হয়েছেন, অনেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা তো এখনো জীবিত আছেন, যাদের জীবন বাজি রেখে 1971 সালে আমরা পতাকা পেলাম, স্বাধীনতা পেলাম, আমাদের মানচিত্র পেলাম, আমাদের ভূখণ্ডটি পেলাম। আজকে তাদেরকে এই স্লোগানটি কত আঘাত দিয়েছে, এই প্রজন্মের যারা এই কাজটি করলো তারা কি একটিবার ভেবে দেখবে? আজকে চাকরিতে ঢোকবার জন্য, সরকারি চাকরির প্রত্যাশা করার জন্য, তাদের নিজের সুবিধার জন্য আজকে সমগ্র মুক্তিযোদ্ধাদের যেভাবে তারা অপমান করলো, মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে অবজ্ঞা করলো, সেটি জনতার একটি প্রশ্ন যে এই ছাত্রছাত্রী তারা কারা? এই যে প্রজন্মের একটি অংশ, ছাত্রছাত্রীর একটি অংশ, তারা কারা? তাদের চিন্তা চেতনা, তাদের বেড়ে ওঠা, তাদের জীবনবোধ, ইতিহাস সংস্কৃতি সম্পর্কে তারা কতটুকু জানে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশ্চয়ই শিক্ষকরাও লজ্জিত যে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদেরকে আত্মস্বীকৃত রাজাকার হিসেবে ঘোষণা করছে। আজকে সবার, আজকে রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানী, সবার চিন্তার জায়গা তৈরি হয়েছে যে এই যে প্রজন্মের একটি অংশ যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বড় হচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে, তাদের হাতে যদি রাষ্ট্রটি যায়, রাষ্ট্রের নিয়ন্ত্রণ যায়, তাহলে এই রাষ্ট্রটি কি বাংলাদেশ, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশ থাকবে কিনা? প্রিয় দর্শক, আপনারা জানেন 1971 সালে এই জগন্নাথ হলে সহ যেভাবে নির্মমভাবে পাকিস্তানিরা বর্বরভাবে বাঙালিদের হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কিভাবে এই প্রজন্মের একটি অংশ এই স্লোগানটি দিতে পারে, তুমি কে আমি কে রাজাকার? অথচ তারা ভুলে গেল যে আমাদের সেই মুক্তিযুদ্ধের ঐক্যের স্লোগান, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেই স্লোগানটি তারা উল্টে দিয়ে আজকে তারা বীর দর্পে বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ভাবা যায়? আজকে যারা এই সন্তানদের অভিভাবক, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার সন্তানদেরকে প্রশ্ন করুন, তোমরা কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ? কোন চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছ? কোন রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছ? তুমি কোন সরকারি চাকরি করবে? কোন রাষ্ট্রের চাকরি করবে যে রাষ্ট্রটি মুক্তিযোদ্ধারা এনে দিয়েছিল জীবন বাজি রেখে? প্রিয় দর্শক, সত্যি ভাবনার সময় এসেছে। কেন
আমাদের এই প্রজন্মের একটি অংশ এত উদ্গ্রীব সরকারি চাকরি করবার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, নন ক্যাডার হওয়ার জন্য। আজকে যখন দেখছি আমরা চারপাশে এই সরকারি আমলারা লুটপাটে ব্যস্ত, এই এক একজন বড় ক্যাডার হয়ে, সেই ড্রাইভার থেকে দারোয়ান হয়ে শত শত কোটি টাকার মালিক হচ্ছে, আজকে তারা ব্যস্ত হয়েছে সরকারি চাকরি পাওয়ার জন্য। তাই সরকারি চাকরি প্রত্যাশীদের কিভাবে আমরা মেধাবী হিসেবে তাদেরকে আখ্যা দিতে পারি, এবং সেই মেধাবীরা ইতিহাসকে অবজ্ঞা করে, মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে নিজেদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করছে, তাদেরকে কিভাবে আমরা মেধাবী বলতে পারি? আজকে তরুণ সমাজের সবার চিন্তা করার সময় এসেছে। এই যে প্রজন্ম বেড়ে উঠছে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, তাদের হাসে নিশ্চয়ই এই বাংলাদেশ নিরাপদ থাকবে না। তাই রাষ্ট্রের সকল যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে চিন্তা করার সময় এসেছে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। তাই জনতার প্রশ্নটি আবারও করছি, এই যে কোঠা সংস্কারের নামে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটি কাদের হাতে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।